রাজ্যে বেকার যুবক যুবতীদের আত্মনির্ভর করার প্রেরণা জাগিয়ে ডক্টর নূর ইসলাম বলেন, অমরপুরের অতনুবালের মতো একটুখানি পরিশ্রম করলে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করা যায়। শনিবার খোয়াই কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর নূর ইসলাম অমরপুর রাংকাং এলাকার বাসিন্দা তথা বাণিজ্যিকভাবে অমরপুরে একমাত্র গবাদি পশুপালক অতনুপালের গবাদি পশু খামার পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে ডক্টর নূর ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন একটি প্রতিনিধি দল ও গোমতী জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সায়েন্টিস্ট। ডক্টর নূর ইসলাম আরও বলেন, অমরপুরে অতনুপাল বেকার যুবক যুবতীদের কাছে একটি দৃষ্টান্ত উদাহরণ, কিভাবে সরকারি চাকরির প্রত্যাশায় না থেকে অতনুপালের মতো গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করা যায়। গবাদি পশুর উৎপাদিত দুধ দিয়ে অতনুপাল নিজেই অমরপুর মহকুমার দুটি মিষ্টির দোকান দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, জীবন বার্তা ত্রিপুরা। খোয়াই ডিস্ট্রিক্ট কৃষি বিজ্ঞান কেন্দ্র যেটা আছে না, দিকবুদা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে ওখানে একটা প্রশিক্ষণ চলছে, 1 সপ্তাহ প্রশিক্ষণ, যেখানে গ্রামীণ যুবকদেরকে ট্রেনিং দেওয়া হয় ইন্টিগ্রেটেড ডেইরি ডেভেলপমেন্টের উপরে। আর এটা স্পন্সর করেছে ম্যানেজ হায়দ্রাবাদ এবং টি সমিতি। তো এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আমাদের পুরনো আমাদের ওখানে ট্রেনিং নিয়েছিল অতনু পাল। উনি একজন দৌড়েস্টে ওয়ার্কার। উনি দিকবুদা কৃষি বিজ্ঞান কেন্দ্রে অনেক দিন আগে ট্রেনিং নিয়েছিল। নেওয়ার পরে উনি অনেক সংগ্রামের পরে সাকসেস হয়েছে। বিশেষ করে লকডাউনের সময় কী কী সংগ্রাম, দুধ বিক্রি করতে পারছিল না, তারপরে কী করে ও মানে গরুর দুধ প্রসেসিং করা শিখলো, প্রসেসিং করে মিষ্টি বানানো শিখলো, তারপরে আপনার ছানা বানিয়ে কী করে আইটেম বানানো যায়। তো সে এখন মোটামুটি উনি স্টাবলিশ হয়ে গেছে। এখন ওনার দই, ওনার মিষ্টি, ওনার যেগুলো জিনিস সবাই জানে। তো ওনাকে দেখিয়ে আমাদের এখানে যিনারা আছে, এখানে ইয়ং আছে যারা, ওনারা শিখিয়ে ওনারা নিজেরাও করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। এই জন্য আমরা এখানে এই ভিজিটটা করাইছি। কারণ আমরা যত ট্রেনিং দিই, চোখের সামনে যখন দেখবে সাকসেসফুল ফার্মার দেখে ওনারা উদ্বুদ্ধ। আমাদের উদ্দেশ্য সেটাই। তো এখানে উনি অতনুপাল এবং ওনার সঙ্গে এখানে আরও অনেক ডাক্তার ছিল, ওনারা অনেক সহায় করছে। তো আমরা এখন দূরে থেকে ফোনে যেটুকু হয়তো সহায় করি। আর বাকি এখানে কৃষিবিজ্ঞান কেন্দ্র আছে, এখানে ডক্টর ধর্মেন্দ্র সাহু আছে, তারপর আপনার ডক্টর রঞ্জিত শর্মা আছে, ওনারা সহায় করে। তো আলটিমেটলি একজন লোক সাকসেস হতে গেলে সবাই সহায় করতে হয়। আর আজকে আমরা এখানে ভিজিট করছি, আমি প্রথমবার ভিজিট করছি এখানে। তো উনি সবসময় আমাকে ইনভাইট করে, কিন্তু আসতে পারি না, টাইম হয় না দূর থেকে আসা। তো আমি এখানে দেখে ওনাকে কিছু সাজেশন দিয়ে যাবো আরও, যাতে আরও উনি ডেভেলপ করতে পারে। কারণ কিছু ইন্টিগ্রেশনের কাজ রয়েছে, কিছু হাইজিনের কাজ রয়েছে, স্যানিটেশনের কাজ রয়েছে। এগুলো কাজ উনি হয়তো জানে, তবু আমি একটু ধাক্কা দিয়ে ঠিক করে দিয়ে দেবো, যাতে ফিসার প্রবলেমগুলো না হয়। তো আলটিমেটলি ওনার জন্যও একটা ভালো দিক থাকবে, আমাদের কেবিকের জন্য একটা নাম থাকবে যে আমাদের ট্রেনিং ওরা সাকসেস হয়েছে, এবং আমাদের ট্রেনিংরা মেনলি যেটা দেখে ওনারা ফিউচারে ওনারা কাজ করতে পারে, এটা আমাদের উদ্দেশ্য। স্যার, বর্তমান এই ব্যবস্থাতে চাকরির ক্ষেত্রে তো অনেকটাই সরকার লাগু করে রেখেছে, বিভিন্ন পাবন্দি বা বিভিন্ন নিয়মকানুন রেখেছে। এই আজকের দিনে কি আহ্বান থাকবে? আমি দেখেন, আমরা যখন প্রশিক্ষণ দিই, আমরা মানুষকে চাকরি খোঁজার জন্য বানাই না। আমরা চাকরি দিতে পারি। একজন যেরকম অতনুপাল, উনি চাকরি ডোরেস্টে ওয়ার্কার, উনি একটা কাজ করে, সরকার আন্ডারে কাজ করে, কিন্তু উনি তো স্যালারি পায় না, একটা অনারিয়াম বা কিছু একটা ভাতা কাজ করলে পায়। তারপরে উনি এখন কিন্তু অনেকজন লোকের কাজ দিয়েছেন, কর্মসংস্থান দিয়েছেন। গতিকে আমরা চাই যে আমরা সরকারি কাজ করি, গতিকে আমরা যদি সবসময় প্রেশারে নেই যে আমরা সরকারি চাকরি দেবো বা তার জন্য রেডি হন, আমরা এটা রেডি করি না। আমরা যে আমাদের ওখানে যে যারা ফিশারি কলেজে যায়, ভেটেনারি কলেজের বা এগ্রিকালচার কলেজের থেকে যেগুলো ছাত্র যায়, আমরা তাদেরকে বলি তোমরা এন্টারপ্রেনারশিপ উদ্যোগী হোক। তো আমরা যে ট্রেনিং, এটা STORI কি স্কিল ট্রেনিং ফর রুয়েলিয়ার যে স্কিল ট্রেনিং, ওটা কি যে স্বাবলম্বী হওয়ার জন্য। আর এখানে আমাদের 15 জন ছাত্র আছে এখানে, তার মধ্যে আমি এখন আমার অলরেডি টার্গেটেড হয়ে গেছে 5 জন সাকসেস হবেই, আর বাকি যদি 10 জন সাকসেস হয়ে যায় আমার বোনাস। ওতে আমরা শিখাই যে জব ক্রিয়েটর হোক, নট জব সিকার, জব প্রোভাইডার হোক, চাকরি দাও। গতিকে এটা পসিবল। যেরকম আমাদের অতনুপাল দিয়েছে, এরকম আমাদের অনেক এক্সাম্পল আছে। দিকবুদয় কৃষি বিজ্ঞান খোয়াইতে আছে, আমরা অনেক এরকম এডুকেটেড ছেলে, বিটেক পাস করা ছেলে, অনেক বাইরে থেকে পড়ে এসছে, তারাও ওইরকম সাকসেস করেছে, মাসে 2 লাখ করে ইনকাম।